হয়তো আম্মু থাকলে হয়তো অনেক খুশি হইতো আজকে, যে হয়তো গর্বের সাথে বলতো যে আজকে তার মেয়ে মেডিকেল চান্স পাইছে, কিন্তু আফসোস যে আম্মু নাই আজকে পাশে। মা মারা যাওয়ার পর অভাবের সংসার এবং বাবার অবহেলার শিকার তানজিনা। বাবা মা হারা মেয়েটির শেষ আশ্রয় হয় নিম্ন মধ্যবিত্ত মামার বাড়িতে। 5 বছর বয়স থেকেই সেখানেই বড় হয়েছে সে। তোমার আব্বু যদি থাকতো কি করতো, তোমার কেমন লাগতো? আমার আম্মুর অনেক স্বপ্ন ছিল যে ডাক্তার বানাবে আমাকে। আর একটা কথা যদি বলি, সেটা হচ্ছে আমার ডাক্তারের প্রতি যে প্রফেশনটা, এটার প্রতি আমার খুব একটা তীব্র ইচ্ছা ছিল না। ইচ্ছা ছিল, কিন্তু খুব একটা যে আমাকে পাইতে হবে এরকম, এটার কারণটা হচ্ছে আমার আম্মু। কারণ আমার আম্মু নাকি ছোটো থাকতে যখন আমাকে ছোটো থাকতে আমাকে যখন পড়াইতো, তখন আম্মু বলতো যে তানজিনা, তুমি বড় হয়ে ডাক্তার হবে, তুমি আম্মুর সেবা করবে। তো সেটা হচ্ছে যে আমার মামি বলছিল আমাকে, যে তারপর সে দেখে আমার আম্মুর স্বপ্ন পূরণের জন্য আমার এতটুকু করার কি। অদম্য মেধাবী তানজিনা আলম নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়েছেন। 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষার ফলাফলে সে উত্তীর্ণ হয়ে হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পড়ার সুযোগ পেয়েছে। অদম্য ইচ্ছাশক্তি বলে সফলতার পথে এগোচ্ছে তানজিনা। ছোটোকাল থেকে যে মেয়েটি অনাথ হয়ে গিয়েছিল, বাবা মা হারিয়েছিল, সেই মেয়েটি অদম্য ইচ্ছাশক্তি এবং সকল বাধাকে পেরিয়ে ফটিকছড়ি সরকারি কলেজ, ফটিকছড়ির একটি অত্যন্ত অঞ্চল থেকে আজকে মেডিকেলে জাতীয় পর্যায়ে সুযোগ পেয়েছে। 5 বছরের পর থেকে এই এতটুকু এসে আজকে জাতীয় পর্যায়ে চান্স পেয়েছে। এই বিষয়টি আমাদের সকলের জন্য উদাহরণ, এবং মা বাবা ছাড়া যেটি করে গিয়েছে সেটি আমাদের সারা দেশের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। ফলে আমি যখন ফটিকছড়ি কলেজে ভর্তি হই, অনেকে বলছিল যে আসলে ফটিকছড়ি কলেজ থেকে কিছু হওয়া যাবে না। আবার আমার অনেক ফ্রেন্ডরাও আছে যে আমাকে সাহস দিয়েছিল যে না, ফটিকছড়ি কলেজ থেকে হতে পারবে, কলেজ ম্যাটার না, এটা হচ্ছে নিজের উপর নির্ভর করে। তো আর আমার এটা জেদ ছিল যে আমার কলেজ থেকে কেউ মেডিকেলে চান্স পাক বা না পাক, আমাকে পাইতে হবে, এরকম একটা আমার জেদ ছিল। তানজিনা আলমের মায়ের নাম আলমনারা বেগম। 5 বছর বয়স থাকতে একমাত্র মেয়েকে রেখে মারা যান তিনি। তার বাবা আবুল কাশেম মা মারা যাওয়ার পর মেয়ের কুচ রাখেননি। ফলে বাবা মা হারা মেয়েটি বড় হয়েছে ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি পৌরসভার 3 নং ওয়ার্ডের দক্ষিণ রাঙামাটিয়া গ্রামের মামার বাড়িতে। আমি তানজিনা আলমের মামা। আমার ইমিডিয়েট বড় বোন যখন তানজিনার বয়স প্রায় 5 বছর তখন মারা যায়। এরপরে তানজিনাকে আমাদের বাড়িতে রেখে দিয়েছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি তাকে ভালো করে শিক্ষা অর্জন করার জন্য। তো আল্লাহর রহমতে আমরা তাকে নিয়ে এতটুকু আসতে পেরেছি, এবং যতটুকু আসতে পেরেছি এর জন্য আমরা গর্ববোধ করতেছি। SSC পরীক্ষা দেওয়ার পর তাকে কিন্তু আমি চট্টগ্রাম কলেজে দেওয়ার জন্য চিন্তাভাবনা করছিলাম, কিন্তু আমাদের যে একটা তার পিছনে একটা খরচের ব্যাপার ছিল, তার জন্য আমরা চিন্তা করছিলাম ঠিক আছে আমরা এখন চট্টগ্রামের দিকে যাচ্ছি না, ফটিকছড়িতে যদি ভালো একটা কিছু করতে পারো তাহলে আমরা ভবিষ্যতে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করব। আমি দেখছি যে ও পড়ার প্রতি খুবই আগ্রহী ছিল, কিন্তু তার কাছে সকাল সন্ধ্যা রাত কোনো ছিল না। যে সময় পাইতো ওই সময় বই নিয়ে বসে থাকতো, রাত জেগে জেগে লেখাপড়া করতো। আর রাত্রে অনেক সময় আমরা ঘুমাতে যাই, তখন তাকে দেখি পড়ার টেবিলে। তাকে যখন প্রশ্ন করি তুমি কি করতেছো, বলতেছে মামা আমি আচ্ছা ঘুমাইতে যাচ্ছি। হ্যাঁ, এইটা বলে আবার কি সে আমরা ঘুমিয়ে পড়ছি, কিন্তু সে আবারও পড়ার টেবিলে ছিল। অনেক কষ্ট করছে লেখাপড়া নিয়ে। প্রথমে সে মাদ্রাসায়, এরপর মাধ্যমিক ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে এবং সর্বশেষ ফটিকছড়ি সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে HSC পাশ করে তানজিনা। পরে 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ হয়েছে তার। আমাদের তানজিনা আলম মেডিকেলে চান্স পেয়েছে, আমরা শুনেছি, আমরা অবগত হয়েছি, এবং আমরা এটাও জেনেছি তার পরিবার বা তার মা, আমি এতটুকু জানি যে তার 5 বছর বয়সে মা মারা গেছে, বাবাও নেই। তো এই মধ্যবিত্ত বা নিম্নবিত্ত একটা পরিবারের মেয়ে কী পরিমাণ স্ট্রাগল করে মেডিকেলে টিকে, সেটা সবার জানা থাকার কথা, আমরাও জানি। তো মেয়েটার যে স্ট্রাগল, এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং তাকে ধন্যবাদ জানাই। সে আমাদের জন্য একটা গর্ব, আমরা তার জন্য গৌরববোধ করি এবং সবার কাছে তার জন্য দোয়াও চাই যে সে মেডিকেল থেকে বাইর হবে, ডাক্তার হবে, সে সেবা করবে, দেশের সেবা করবে, মানুষের সেবা করতে পারবে। তার মায়ের যে স্বপ্ন ছিল, সে একটা কথা বলেছে যে তার 5 বছর বয়সে মা মারা যায়, তার মায়ের স্বপ্ন ছিল সে ডাক্তার হবে। এখন মা নেই,
যাতে তার মায়ের স্বপ্ন যাতে পূরণ হয় আর সে মানুষের সেবা করতে পারে, দেশের সেবা করতে পারে, সে বড় মানের একজন ডাক্তার হবে, এতটুকু প্রত্যাশা করি। তানজিনা আলম বলেন, অনেকেই বলতো ফটিকছড়ি কলেজ থেকে পড়ে আবার গ্রাম থেকেই সরকারি মেডিকেলে কিভাবে চান্স পাওয়া যায়। আমি মনস্থির করেছিলাম ফটিকছড়ি কলেজ থেকে কেউ মেডিকেলের সুযোগ পাক বা না পাক আমাকে পেতেই হবে। তানজিনা অনলাইনে কিছু ক্লাস করা ছাড়া মেডিকেলের জন্য নির্দিষ্ট কোনো কোচিং বা স্যারের কাছে না পড়েই বাড়ি বসেই প্রস্তুতি নিয়েছেন। তবে তার লক্ষ্য ছিল স্থির, সে মেডিকেল ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। মায়ের কথা বলতে গিয়ে তানজিনা কান্নায় ভেঙে পড়েন। তুমি তোমার মা বাবাকে দেখেছো? হ্যাঁ, আম্মুকে দেখছিলাম ছোটো মনে থাকতে। আছে? মোটামুটি আছে, মনে আছে, ছোটো থাকতে দেখছি তো মোটামুটি মনে আছে। মিস করো না তোমার আম্মুকে? আসলে এটা তো আর আমরা আসলে এখানে গ্রামের কলেজ বলে অনেকে ভাবে মানে চান্স পাবেন এখান থেকে, বাট এখানে আমাদের একজন তানজিনা আপু চান্স পেয়েছেন, তো এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে ইনশাল্লাহ আমাদেরও ঢাকা ইউনিভার্সিটি বা বড় ইউনিভার্সিটি পড়ার ইচ্ছা আছে ভবিষ্যতে। তো আমরাও চেষ্টা করবো, ওরা আসলে আমাদের জন্য ইন্সপায়ারের বিষয়, আমরা ইন্সপায়ার হচ্ছি ওদেরকে দেখে। তো ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব ভবিষ্যতে ভালো কিছু হওয়ার, বড় কিছু হওয়ার। মেডিকেলের জন্য যদি প্রিপারেশনের কথাটা বলতে যাই তাহলে আমি বলবো প্রথমত আমার ইচ্ছা ছিল যে একজন ডাক্তার হওয়ার। তারপর হচ্ছে আমি যখন এইচএসসি পাস করি, এরপর হচ্ছে যে আমি মেডিকেল সম্পর্কে মানে কীভাবে কোচিং করতে হবে, কীভাবে কী করতে হবে, সব কিছু বিষয় সম্পর্কে একটা আইডিয়া নিই আমার একটা বড় আপু থেকে। আমি বলছি না, মানে আমার আম্মুর স্বপ্ন পূরণ করতে হবে আমাকে। তুমি তো আজকে তোমার আম্মুর স্বপ্ন পূরণই করেছো, তোমার আম্মু তোমার পাশে নেই। হয়তো আম্মু থাকলে হয়তো অনেক খুশি হইতো আজকে, যে হয়তো গর্বের সাথে বলতো যে আজকে তার মেয়ে মেডিকেলে চান্স পাইছে, কিন্তু আফসোস যে আম্মু নাই আজকে পাশে। তুমি ছোটকাল থেকে তোমার আব্বু আম্মু আদর পেয়েছো, আদর সোহাগ পেয়েছো? না, সেটা সম্পূর্ণ আমার মামাদের থেকে, আমার নানুর বাড়ি মানে মা থেকে। বাবার অভাবটা তুমি তোমার মামারা পূরণ হ্যাঁ, করেছো? মামারাই পূরণ করছে। ধন্যবাদ। আমি জানতে পারলাম যে 2024-25 শিক্ষাবর্ষে ফটিকছড়ি থেকে একমাত্র একজনই তানজিনা নামক একটি মেয়ে, অদম্য মেধাবী, সে ফটিকছড়ি থেকে মেডিকেলে চান্স পেয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে সে মেধা তালিকায় একটি ভালো অবস্থানে আছে এবং ভালো একটি মেডিকেল কলেজে সে পড়ার সুযোগ পাবে বলে ধারণা পেয়েছি আমরা। এবং তার সম্পর্কে যেটা জেনেছি যে মা বাবা হারা মেয়ে এবং অত্যন্ত অর্থকষ্ট বা অত্যন্ত প্রতিকূল পরিবেশের ভিতরে কিন্তু সে পড়ালেখা করেছে। এবং তো আমরা উপজেলা প্রশাসন থেকে আমরা জানার সাথে সাথেই আমরা উদ্যোগ নিয়েছি তাকে তার পরবর্তী পড়ালেখার জীবনে তাকে কিভাবে সহযোগিতা করা যায় এটা নিয়ে, এবং দ্রুততম সময়ের ভিতরে আমরা তাকে সহযোগিতা করব এবং তার পড়ালেখায় ভবিষ্যৎ জীবনে আমরা তার পাশে থাকব। একজন ভালো ডাক্তার হয়ে গরিবের সেবা করতে চায় তানজিনা।